কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের আজকে একটা আমি জিনিস দেখাবো। আমাদের সুন্দরবন এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে, আর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে যে কি হয়ে গেছে সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। চলো তো তোমরা দেখো কি হয়েছে। সারা জায়গায় সব জায়গায় জলে ভিজে গেছে আর ডুবে গেছে। তো তোমরা দেখো কি হয়েছে। তোমরা দেখো মানে সারা জায়গায় এখানে তো মাটি, আর সারা জায়গায় ভিজে কাদা, সারা জায়গায় কাদা। এই যেখান থেকে হাঁটছি এখান থেকেও কাদা, কিছুটা গাছ আছে বলে বোঝা যাচ্ছে না। এই যে দেখো সারা জায়গায় কিন্তু কাদা। এই দেখো মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের কিন্তু এখানে মানে পুকুর, তারপরে তোমার মাঠ একই সমান হয়ে গেছে। আমি বলতে পারছি না, এতটা পরিমাণে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। দেখো প্রচুর পরিমাণে খারাপ অবস্থা। আর এখানে দেখো আমাদের এটা কিন্তু একটা খাল, ঠিক আছে। আর এই খালে দেখো ওইখান থেকে নদী আছে, নদী থেকে জল এখানে যাওয়া আসা করে। তো দেখো পুরো খালের জলটা পুরোটা মানে ভর্তি হয়ে গেছে। বাঁধ ডুবে যেতে আর একটুখানি বাকি আছে। তোমরা দেখো ওই সাইডে বাঁধ ডুবে যেতে আর একটুখানি বাকি আছে। সারা জায়গায় জল ভর্তি হয়ে গেছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে সারা জায়গাটায় আমাদের এখানে জল ডুবে গেছে। সারা জায়গায় জলে ডুবে গেছে। প্রচুর বৃষ্টি হয়েছে। এখানে আমাদের এই সাইডে খাল আছে, এই সাইডে খাল আছে, এই সাইডে মাঠ আছে। পুরো মাঠ খাল সমান, সব এক সমান হয়ে গেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এরকমটা হয়ে গেছে। তো তোমরা দেখো চারি সাইডে দেখো জল, এখানে সারা জায়গায় জল। দেখেছো কীরকম হয়ে গেছে? সারা জায়গায় জল, আর কি বাজে অবস্থা হয়ে গেছে তোমরা দেখো শুধু। সবাই এখানে মাছ মারছে। আমাদের বাড়ির সামনে খাল আছে, এখানে সবাই আসে, এসে এখানে মাছ টাছ মারে। দেখো জল কি অবস্থা হয়ে গেছে। পুরো যাদের বাড়ি আমাদের একদম খালের পাশে, তাদের বাড়ি ডুবে যাচ্ছে। দেখো তোমরা তো দেখতে পাচ্ছ কি বাজে অবস্থা। দেখো কতটা জল উঠে গেছে ওই সাইডে। ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওই বাড়ির ধারে দেখো কতটা জল উঠে গেছে। সারা জায়গায় মানে জল উঠে গেছে, ডুবে যাচ্ছে জলে। দেখো এতটা দূর পর্যন্ত জল উঠে গেছে। এই যে এতটা দূর জল উঠে গেছে, তাহলে আর একটুখানি বাকি আছে জল উঠতে। সারা জায়গায় জল উঠে গেছে। সবাই মাছ মারছে এখানে। ও প্রচুর পরিমাণে জল হওয়ার কারণে এখানে সবাই মাছ মারে। তোমরা দেখো ব্লগটা কন্টিনিউ করো। দেখো আমাদের পেঁপে গাছে একটা পেঁপে ধরেছে। এই যে কালো লাগছে কেন? এই দেখো পেঁপে ধরেছে। আর তোমরা এটা দেখো, সেই আগের মতো আবার একই বিশ্রী অবস্থা হয়ে গেছে। এখানে দেখো জেঠুদের পুকুরের জল, এই যে এটা জেঠুদের পুকুর, এই জেঠুদের পুকুরের জল দেখো এখান থেকে চলে আমাদের পুকুরে যাচ্ছে। আমার বাবা সেবার মাছটা তোমার আটকে রাখার জন্য এখানে জালটা দিয়ে দিয়েছিল। সেই জালটা এখনও রয়ে গেছে। এটা আমার একটা ভিডিওতে, ব্লগ ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। প্রথম আমি বানিয়েছিলাম। তো এখান থেকে দেখো এই পুরো জল এখান থেকে এই পুকুরের দিকে চলে গেছে। মানে এখান থেকে আর একটুখানি বৃষ্টি হলে দুই পুকুরে যাওয়া আসা করবে। এতটা অবস্থা হয়ে গেছে। তোমরা শুধু দেখো জলটা কিন্তু উঠে গেছে, পুরোটা উঠে আসছে। আর সারা জায়গায় জল এরকম ডুবে গেছে। দেখো এখানে কিন্তু কাদা, সমস্ত জায়গায় কিন্তু কাদা। তোমাদের আমি আরেকটা জিনিস দেখাবো বলে নিয়ে যাচ্ছি। এখানে সমস্ত জায়গায় কাদা। দেখো পাহাড় সারা জায়গায় কাদা লেগে গেছে। দেখো এখানে কিন্তু সব আমাদের গ্রামের দিকে বলতে গেলে পাকা রাস্তা নেই, সিটি রাস্তা আছে একটু আধটু, কার তাছাড়া সব মানে মাটি দিয়ে। দেখো এই সাইডে এই যে মাঠ, এখানে রুয়ে দিয়েছিল, রোয়াগুলো সব দেখো এখান থেকে তোমার মানে সব কিছু জলে ডুবে গেছে। আর এই যে আমাদের বাঁধ, এই যে হচ্ছে আমাদের বাঁধ, আর বাঁধ থেকে জল একটুখানি বাকি আছে। আরেকটু হলে আমাদের বাঁধের পরে জল উঠে যাবে, পুরো আমাদের ঘরদোর সব ডুবে যাবে। এই যে পুকুর দেখতে পাচ্ছ, এই যে পুকুর আছে আর এই বাঁধ আছে, এখান থেকে আর একটুখানি ডিফারেন্স। এই একটুখানি ডিফারেন্স যদি আরেকটু বৃষ্টি হয় তো সব জল তোমার এর ভিতরে চলে আসবে, পুকুরের ভিতরে চলে আসবে। পুকুরের মাছগুলো সব মানে
মাঠে বেরিয়ে যাবে, এরকমই হবে সারা জায়গায়। দেখো এখান থেকে আর একটুখানি বাকি আছে, জল উঠতে আর একটুখানি বাকি আছে, সারা জায়গাটাই আমাদের রোয়াগুলো সবই এখান থেকে ডুবে গেছে। তো তোমরা দেখতে পেলে যে কী রকম অবস্থা আমাদের সুন্দরবনের। তোমাদের ওদিকে কেমন কী অবস্থা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। আর আমাদের সুন্দরবনে কিন্তু বৃষ্টি হলে খুব খারাপ অবস্থা হয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি বলার মতোই না যে এত পরিমাণে খারাপ অবস্থা হয়ে যায়। বৃষ্টি হলে আমাদের সুন্দরবনের নদী, তারপরে খাল, মাঠ, বাড়ি সব একাকার অবস্থা, বৃষ্টিতে কাদাতে প্রচুর খারাপ অবস্থা হয়ে যায়। তো যেটা তোমাদের সঙ্গে বলে আমি বোঝাতে পারছি না, যতটুকু তোমরা দেখেছো দেখো যে কীরকম অবস্থা হয়ে গেছে এখানে। পুরো আমরা বৃষ্টি হলে না আমরা ঘর থেকে বাইরে বেরোতে পারি না, আমাদের চাষবাস করে খেতে হয়, সেরকম কোনো রকম কোনো পরিস্থিতি হয় না, সব রকম অসুবিধা হয়ে যায় আমাদের। তো তোমরা দেখো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে। দেখো এখানে এরা সবাই কত কষ্ট পাচ্ছে বৃষ্টি হলে, দেখো এরা কত কষ্ট পাচ্ছে, এদের পা হাত পা কত কাদা, এরা কত কষ্ট পাচ্ছে। কী করবে, কিছু করার নেই না। দেখো আমাদের পুকুর, এই যে এটা হচ্ছে জেঠুদের পুকুর, এই জেঠুদের পুকুর, আর এই যে মাঠ মানে এটা বিল, এই বিল থেকে জল কিন্তু পুকুরে চলে যাবে, মাছও যাবে। এবার যদি আরও একটু পরিমাণে বৃষ্টি হয় তাহলে সব শেষ হয়ে যাবে। সব দেখো জল কত দূর উঠে গেছে, দেখো জল বাড়ি পর্যন্ত উঠে গেছে, আর একটুখানি বাকি আছে। গাইস তোমাদের আমি আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমি এখানে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য, যেটা আমাদের মাঠে মানে আমাদের মাঠের সাথে আর খালের সঙ্গে আর নদীর সঙ্গে একটা কানেক্ট করা আছে, ঠিক আছে। এবার ওই মাঠে যখন জল প্রচণ্ড পরিমাণে বেশি হয়ে যায়, যেমন ধরো এই মাঠে জল প্রচুর বেশি হয়ে গেছে, এবারে এই একটা ড্রেন আছে, সেই ড্রেনটা কেটে দিলে আমাদের মাঠের জলগুলো খালে আসে, খাল থেকে সেগুলো আমরা আবার নদীতে চালান করে দিই। তো তোমরা ব্যাপারটা দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম অবস্থা। যেখান থেকে আমাদের মাঠের জলটা বেরিয়ে যায় নদীতে, এবার সেখানে কী যে অবস্থা হয়ে গেছে, সেখানে পাটাটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে সেই জলটা পুরো সমস্ত জলটাই আমাদের মানে আমাদের ফেরত চলে আসছে, আবার আমাদের উল্টে চলে আসছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা যে কেমন কী সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখো তোমরা শুধু দেখো আমাদের এখানে নদীতে কি জলের অবস্থা, দেখো পুরো এখানে কিন্তু জোয়ার উঠে গেছে, জোয়ার উঠে যাওয়ার কারণে এটা কিন্তু এরকম অবস্থা হয়েছে। দেখো তোমরা দেখো কি অবস্থা হয়েছে নদীর জলটা, এখানে কিন্তু জোয়ার উঠে যাওয়ার কারণে কিন্তু এরকমটা হয়েছে। তো চলো তোমাদের আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, ওখানে চল, ওখানে গিয়ে যাবো তো ভিডিও করবো। তো দেখো গাইস এখানে কি বাজে অবস্থা, দেখো এখানে প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছে, আর জলটা শুধু বেরোচ্ছে, দেখো তোমরা এখান থেকে দেখো জলটা বেরোচ্ছে। কি হয়েছে এখানে, কি হয়েছে? আমি একটু উঠবো তোর। আর দেখো বন্ধুরা এখানে ছোট ছোট ভাইরা, এখানে দেখো ছোট ছোট ভাইরা এখানে একটা নৌকা এনেছে, নৌকা থেকে সবাই এখানে দেখো জলে এনজয় করছে। তোরা আমি দেখাচ্ছি জিনিসটা কি হয়েছে, আমার নদীর জলগুলো ফেরত চলে আসছে, আমাদের খালেতে চলে আসছে আবার। দেখো কি বাজে অবস্থা এখানে, দেখো এগুলো কিন্তু সব বাড়ি ঘর দোর, সব কিন্তু আর একটু বেশি জল উঠলেই ডুবে যাবে, দেখো কি অবস্থা হয়ে আছে। তো তোমরা দেখো যে কি অবস্থা হয়েছে, শুধু দেখতে পাচ্ছ যে ওখানে কি হারে জল যাচ্ছে, শুধু দেখো প্রচুর পরিমাণে ওখানে জল বেরোচ্ছে, আর এত জল বেরোচ্ছে যে এখানে আর একটু গেলেই কিন্তু আমাদের ঘর দোর সব ডুবে যাবে, মানে এত পরিমাণে জল বেরোচ্ছে এখানে, প্রচুর খারাপ অবস্থা। এখানে প্রচুর পরিমাণে জল উঠছে, এত জল উঠছে এটা কিন্তু এখানে ঠেকাতে পারছে না, এইটা এখানে তুলে দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও এটা বন্ধ হবে না, এত পরিমাণে জল বেরোচ্ছে। তোমরা শুধু দেখো যে কি অবস্থা, এই জল থেকে কিন্তু মাছও বেরোয় মাঝে সাঝে, মাছ কিন্তু আছে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। দেখো গাইস আমাদের কিন্তু এখানে যে একটা কচ্ছপ পাটা থাকে, সেই কচ্ছপ পাটাটা কিন্তু উল্টে গেছে, যার কারণে এখানে এত পরিমাণে জল বেরোচ্ছে, প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে, যেটা ধারণা করার বাইরে। তোমরা শুধু দেখো প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে, এখানে কেউ আটকাতেই পারছে না, এত পরিমাণে জল বেরোচ্ছে, কেউ আটকে রাখতেই পারছে না। তোমরা শুধু দেখো যে কি অবস্থা। গাইস দেখো আমরা এখানে না ছোট্ট একটা খালের নৌকা এনেছি, নৌকা এনে দেখো কি করছে এখানে, পা দেখি পা।
শুধু তোর পিছনে যে ভিউটা আছে না হেভি সুন্দর আসছে। গাইস দেখো এখানে কি অবস্থা, আমরা কিন্তু সবাই এখানে আছি, ছোট ছোট ভাইরা আমরা সবাই এখানে এনজয় করছি। দেখো গাইস ভালোভাবে দেখাই এদিকে দেখা যাচ্ছে দেখো শুধু কি অবস্থা, দেখো গাইস দেখো এখানে যে কি অবস্থা, গাইস দেখো ওদিকটা দেখা যে কি অবস্থা তোমার। অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে, যাতে আমি আরও পরবর্তীতে তোমাদের সামনে ভিডিও আনতে পারি। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। বাই।